ইউরোপে যাওয়ার জন্য ম্যাক্সিমাম লোক ইচ্ছে প্রকাশ করে। যদি এটি লং টাইমের একটি প্রসেসিংয়ের ব্যাপার-স্যাপার, তারপরও আপনি যদি ঢুকতে পারেন লিগ্যাল ওয়েতে, আপনি ভালো থাকবেন এবং কি আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন। সো আপনি ইউরোপের কোন কোন দেশে লিগ্যাল ওয়েতে প্রবেশ করার চেষ্টা করবেন। আপনি যদি লিগ্যাল ওয়েতে প্রবেশ করার চেষ্টা করেন, তার মধ্যে আমি কয়েকটি দেশের কথা বলবো। এই দেশগুলোর জন্য আপনি যে কোনো ভালো একটা রেকর্ডিং এজেন্সির সাথে যোগাযোগ করুন, যোগাযোগ করে আপনি আসার চেষ্টা করুন। আর কোন কোন দেশে আপনি অনুপ্রবেশ করবেন না বা দালালের খপ্পরে পড়ে ওই দেশগুলোতে কখনো আসার চেষ্টা করবেন না। তার মধ্যে চেঞ্জিংয়ের মধ্যে হলো যেমন আপনার গ্রিস, রোমানিয়া, ক্রোয়েশিয়া, ইটালি, স্পেন, এই দেশগুলোতে বর্তমানে আপনি জেলে যাওয়ার পরে আপনি যদি লিগেল হইতে যান তাহলে আপনার একেবারে সর্বনিম্ন 20 থেকে 22 লক্ষ টাকা খরচ হবে। এই 22 লক্ষ টাকা উঠাতে আপনার অনেক সময় লাগবে এবং কি অনেক লং প্রসেসিংয়ের ব্যাপার-স্যাপার। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন ঐক্য জোটের একটা ডিসিশন হলো যে তারা 5টি দেশকে সেফ জোন ঘোষণা করেছে, তার মধ্যে বাংলাদেশ একটি দেশ। সো আপনি যদি ইলিগেলভাবে এই দেশগুলোতে অনুপ্রবেশ করেন, আপনি কখনো লিগেল হতে পারবেন না, আর আপনার কাগজপত্র হবে না। আর একটা ইলিগেল মানুষ জানে যে ইউরোপের সাফারিং কতটা হার্ড। স্পেশালি এই চেঞ্জিং দেশগুলোতে অনুপ্রবেশ করার আগে আপনি ভালোভাবে ডিসিশন নেবেন এবং কি যারা এই ব্যাপারে অভিজ্ঞতাশীল তাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে দিয়ে আপনি আপনার পাসপোর্ট বা যে কোনো রেকর্ডিং এজেন্সির সাথে যোগাযোগ করে জমা দেবেন। অন্তত পক্ষে আগে নিজে ভালোভাবে জাস্টিফাই করবেন এই দেশগুলোতে অনুপ্রবেশ করার আগে।